ও শুধু ভালো ভিডিও বানায় না, ভালো রান্নাও। মানে আমার দ্বিতীয়বার ভাত নেওয়ার কথা ছিলই না, কিন্তু আমি দাদা তোমাকে একটা মাটন দেবো। না না দিদি, আমাদের একটু কিছু দিও না, আমি খেতে পারবো না দিদি। বসো দিদি প্লিজ। না আর একটা তো নাও। ও না দিদি, অনেক খেয়েছি, আমি তো খেতে খেতে বরবাদ হয়ে যাবো দিদি। সাকিবিয়ান ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এটা একটা ব্লগ ভিডিও হতে চলেছে। অনেকদিন পরে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে একটা ব্লগ তোমাদের জন্য আপলোড করছি। দেখো আজকে তো বরবাদের স্পেশাল স্ক্রিনিং, আনফর্চুনেটলি আমরা উপস্থিত থাকতে পারিনি বাংলাদেশে। আজকে আমাদের মনটা খুব খারাপ, সেই মনটাকে একটু ভালো করার জন্য ভাবলাম আজকে একটা এমন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি যে দিনটা আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের কাছে ভীষণ মেমোরেবল হয়ে থাকবে সারা জীবন। বন্ধুরা, এই ব্লগ ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়কে, এবং তার সঙ্গে দেখতে পাবে বাংলাদেশের আরো একজন অভিনেতা হানিফ পালোয়ান ভাইয়াকে। আমরা কলকাতায় পৌঁছে গিয়েছিলাম, তোমাদের বলি কোন সময়টা, যে সময় বরবাদের চুটিয়ে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে কলকাতায়। সেই সময় ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের কাছ পর্যন্ত আমরা পৌঁছে যাই। তোমরা জানো আমরা অনেকগুলো ইন্টারভিউ সেশন তোমাদের জন্য এনেছিলাম এবং তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো। তো সেদিন আমি হৃদয় ভাইয়াকে বলি যে দাদা, আমি রান্না করতে খুব ভালোবাসি আর রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি, আমি যদি তোমার জন্য রান্না করে আনি তুমি কি খাবে? দাদা আমাকে বলেছিলেন ইয়েস দিদি খাবো, অবশ্যই খাবো, তুমি রান্না করে আনবে, আমি খাবো না? তো আমি আমার মতন করে যা পেরেছি তাই করেছি। আমি জানি না কেমন ছিল রান্নাটা, খেয়ে হৃদয় ভাইয়ার কেমন লেগেছে, হানিফ পালোয়ান দাদার কেমন লেগেছে সেটা তো তারাই বলবেন। চলো আমি আর বেশি বকবক করছি না, তোমরা ব্লগটা দেখে নাও। আমি একটাই বিষয় বলি, তোমরা এই যে ব্যাপারটা দেখতে পাবে আমি রান্না করছি, কলকাতায় নিয়ে যাচ্ছি, এগুলো কিন্তু আজ থেকে 1 মাস 10 দিন মিনিমাম আগে হয়েছে ঘটনাটা। আজ 21শে এপ্রিল, আমি এই ভিডিওটা, ইন্ট্রোডাকশন ভিডিওটা আমি এখন শ্যুট করছি, আর তোমরা দেখছো 1 মাস 10 দিন আগের একটা ভিডিও। দেখো চলো, আমরা খুব এনজয় করেছিলাম, তোমরাও দেখো আর অবশ্যই জানাবে এই ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে একটু কমেন্ট করবে। টাটা, এবার মেন ভিডিওটা দেখো। হাই সবাইকে। আজকে কি হচ্ছে এত রান্না ভোরবেলা থেকে উঠে? মাংস যখন আমি করেছি তখন তুমি ঘুমোচ্ছিলে, আমি 4:30 উঠে মাংস করেছি। হ্যাঁ মানে এখন বুঝতেই পারছি এটা এখন কেন হচ্ছে জানো তো? হচ্ছে আমি আজকে রান্না করে নিয়ে যাচ্ছি একজন স্পেশাল মানুষের জন্য। তো তাকে আমি আজকে রান্না করে খাওয়াবো হচ্ছে সর্ষে ইলিশ আর মাটন। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এইটা সর্ষে বাটা আর এই যে মাছ আমি আগেই ইয়ে করে রেখেছি, মানে আলাদা করে রেখেছি। এবার সর্ষে বাটাটা বন্ধ করে দেবো, কারণ এটুকু ঝোল তো লাগবে। ইলিশ মাছ আর মাটন, আমি খুব এক্সাইটেড কেমন হবে রান্নাগুলো, কেমন হয়েছে অ্যাকচুয়ালি, আসলে যার জন্য নিয়ে যাচ্ছি তার কেমন লাগবে এটা মানে ভেবে আমি খুব এক্সাইটেড। দেখা যাক কি হয়, দেখা যাক। এই যে ভোরবেলা থেকে আমার যে কর্মকাণ্ড, এই যে আমি বানিয়েছি, এখানে সর্ষে ইলিশ বানিয়েছি, এখানে মাটন বানিয়েছি, এগুলো সব নিয়ে যাবো। অ্যাকচুয়ালি যে মানুষটার জন্য নিয়ে যাবো সেই মানুষটা আমাদের সবার হৃদয়ে রয়েছে। গেস করো তো কে হতে পারে মানুষটা? আমি বেশি কিছু বলবো না, আমি খুব এক্সাইটেড। আমি এখন মনে হচ্ছে যে কতক্ষণ আমি এই রান্নাগুলো নিয়ে যাব, তার কাছে পৌঁছবো এবং তিনি খাবেন আর খেয়ে তৃপ্তি পাবেন। তৃপ্তি পেলেন কি পেলেন না সেটাই বড় কথা। তাই জন্য আমরা খুব এক্সাইটেড। আমরা একটু পরেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, চলো সবটাই ব্লগে শেয়ার করছি। তো এখন আমরা আপাতত না রেস্টুরেন্টে আছি, আর আমি তো এতক্ষণেও তোমাদেরকে বলিনি যে কোন স্পেশাল মানুষটার জন্য আজকে আমি ভোরবেলা থেকে রান্না করছিলাম। সেই স্পেশাল মানুষটা এই দেখো। আর আরো একজন দাদাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। দাদা তোমার পরিচয়টা? হানিফ পালোয়ান, অভিনেতা। এখন হৃদয় ভাইয়া এবং হানিফ ভাইয়া দুজনে একসঙ্গে আর ক্যামেরা করছে। এখন এখানে দেখতে পাচ্ছ আমি যে, ও তোমাকে দেখে, আচ্ছা ঠিক আছে। তো আমি এই যে রান্নাগুলো করে নিয়ে এসেছি, এখন দাদাদের দেবো, আর দাদাদের খেয়ে কেমন লাগে সেটা জানাচ্ছি। আমার একটা কোয়েশ্চেন, কখন থেকে রান্নাটা করেছো? আজকে ভোর 4:30-র সময় উঠে থেকে রান্না করেছি। থ্যাংক ইউ। কারণ আমাকে তো 9:30 বাড়ি থেকে বেরোতে হয়েছে। 4:30 উঠে আগে আমি মাটন করেছি, তারপরে আমি মাছ করেছি। চলো খেয়ে দেখা যাক তারা কি বলেন। সেটাই।
ভাই কেমন লাগছে খাবারটা? মুখে দিয়ে অমৃত মনে হচ্ছে, যে এই যে ইলিশ মাছের ডিম, মানে এত স্বাদ। যে আমি একটু খেয়েছি, বোঝাই যাচ্ছে অনেক টেস্ট। তোমার বাংলাদেশে এটা স্পেশাল। হ্যাঁ, তুমি এখানে এসে মিথ্যে কথা বলছো। না না, সত্যি টেস্ট বুঝতে পারতেছি। বাংলাদেশে আমি এটা খাই প্রায়, যার জন্য আমি স্বাদটা বুঝতে পারতেছি। ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। আচ্ছা, এটা কার জিজ্ঞেস করার কথা, কে জিজ্ঞেস করছে? হ্যাঁ, মানে তুমি জিজ্ঞাসা করো। আর আমি হৃদয় ভাইয়াকে জিজ্ঞাসা করতে চাই, ভাইয়া কেমন লাগছে? অসাধারণ, ভালো লাগছে? সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। সত্যিটা তয়ে জুকুলা হচ্ছেই না, সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। না, আচ্ছা, আমি তো তো ঝামেলা না, ওই রাস্তা রসই দেওয়ার কারণে এটা আরো বেশি ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করো না। শুরু করছি। আর হচ্ছে মাটন, ইলিশ মাছের পরে মানে একদম দেখেন একদম কালারটা দেখেন আপনি, মানে দেখি মনে হচ্ছে একদম জিভে জল এসে। আলু খাও তো দাদা? থ্যাংক ইউ। ওফ, ভালো হয়েছে? অনেক ভালো। দাদা তো খুব আমাদের মতন ভোজন রসিক, আমি বুঝতে পারছি, তাই না? খাই, প্রচুর খাই, এটা সত্য। এবার বলো, সবাই ফুললে মুখে। খুব ভালো রান্না করছো আসলে, সত্যি সত্যি অসাধারণ। বেশ, আমার তো মনটাই খুশি হয়ে গেল। অসাধারণ। আমার কিন্তু দ্বিতীয় প্লেটের ভাত খাওয়ার কথা ছিল না। ও শুধু ভালো ভিডিও বানায় না, ভালো রান্নাও। মানে আমার দ্বিতীয়বার ভাত নেওয়ার কথা ছিলই না, কিন্তু আমি ভাবলাম যে মাটনটা নেওয়ার পরে ভাবলাম যে না, আমাকে লুকোচুরি করে কোনো লাভ নাই। আমি যেহেতু আমার মনটা টানতেছে, আমি আর কটা ভাত খাই মাটনের স্বাদের জন্য। ঝোলটা যা হয়েছে না, খুব ভালো। খুব জলদি খাইতে ইচ্ছে করতেছে। ঝোল নাও, একটু নেবে ঝোল? ভালো লাগবে না। দাদা, তোমাকে একটা মাটন দেবো। না না দিদি, আমাদের এক পিসও দিও না, আমি খেতে পারবো না দিদি। বসো দিদি, প্লিজ। না, আর একটা তো নাও। ও না দিদি, অনেক খেয়েছি, আমি তো খেতে খেতে বরবাদ হয়ে যাবো দিদি। খেতে খেতে বরবাদ হয়ে যাবে বলেছে। অনেক খেয়েছি দিদি, প্লিজ এবার তুমি একটু খাও, আমি দেখবো। দাদা, তাহলে কেমন লাগলো খাবার? রিপ্লাইটা ভালো ছিল, উত্তর ছাড়া রিপ্লাইটা ঢেকুর দিয়ে সব রিপ্লাই হয়ে গেল। বলছি নেক্সট শিডিউলটা কি? এই টিস্যু দে রে, হাতটা মুছি, বরবাদ দেখতে যাইতে হবে। বাহ, আমরা এটাও জেনে গেলাম, দাদা এখন বরবাদ দেখতে যাচ্ছে। আর তুমি কি একা যাচ্ছ নাকি সঙ্গে? ও আচ্ছা, ডিরেক্টরও আছেন। ডিরেক্টর কি যাবেন? হ্যাঁ, একদম হল ভিজিটে কি ডিরেক্টর যাচ্ছেন নাকি? 100%। ওহ, তাহলে তো হয়েই গেল, সকলে মিলে যাচ্ছে। আমি তো যাচ্ছি, আমার বন্ধুরা যাবে, আমার বান্ধবীরা যাবে। আচ্ছা। আর হ্যাঁ, আপনারাও কিন্তু একা যাবেন। যাদের বউ আছে বউ নিয়ে যাবেন, যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নিয়ে যাবেন, আর যদি এদিক সেদিক আরো কেউ থেকে থাকে তাকে নিয়ে যাবেন। জীবন হোক বরবাদ। খাওয়া দাওয়ার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম এসকে মুভিজের অফিসে। সেখানে বরবাদের বেশ অনেকটা পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছিল। টাইমের কিছুক্ষণ আগে পৌঁছে যাওয়ার জন্য আমরা একটুখানি ক্যারাম খেলে নিচ্ছিলাম। খুব আনন্দ করেছি এইটুকু সময়। তারপরে হৃদয় ভাইয়া অফিসে চলে গেলেন, আর আমরা লবিতেই বসে ওয়েট করলাম, আমি, তোমাদের সৃঞ্জয়দা এবং হানিফ ভাইয়া। আর আমরা তুলে নিলাম কিছু ছবি। এই দেখো আমি, এটা তোমাদের সৃঞ্জয়দা, আর এই যে আবার আমি। এরপরে আরো দু একটা টিমের ছবি। বাস, যারা এখনো বরবাদ দেখোনি বলবো এক্ষুনি বরবাদ দেখে ফেলো, না দেখলে কিন্তু মিস হয়ে যাবে।